হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সেকেন্ড টার্ম যে পরীক্ষা ক্লাস 10 এর এই সেকেন্ড টার্ম পরীক্ষার যা যা সিলেবাসে আছে এই সিলেবাস থেকে আমি আজকে তোমাদের সাজেশন দেবো। অর্থাৎ এই যে সেকেন্ড টার্ম পরীক্ষায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নম্বর বিভাজনের পরীক্ষা এই সামেটিভ 2, এই পরীক্ষার যা যা সিলেবাসে আছে অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক আমি প্র্যাকটিস করবো, কোন কোন অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে তার কমপ্লিট সাজেশন তোমাদেরকে দেবো। ভালো করে শুনবে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি 100% চ্যালেঞ্জ করছি তোমরা কমন পাবে, ঠিক আছে? প্রত্যেক বছর পাই, তোমরাও পাবে। তাই সমস্ত অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। 2-3 দিন পর পরীক্ষা, এই 2-3 দিনে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো হুবহু কমন পেয়ে যাবো, ঠিক আছে? প্রত্যেকটা স্কুলে। তাই ভালো করে শুনবে, ঠিক আছে? ভালো করে দেখো। ওকে, চলো। কি কি চ্যাপ্টার আছে? পাটিগণিত থেকে আছে অংশীদারি কারবার, সেখানে দুটো 5 নম্বরের কোশ্চেন থাকবে, একটা তোমাকে করতে হবে। আচ্ছা, বীজগণিত থাকবে ভেদ আর অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ, এখান থেকে দুটির মধ্যে একটা কোশ্চেন করতে হবে, মাত্র 3 নাম্বার থাকবে। আচ্ছা, জ্যামিতিতে থাকবে দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এই দুটো থেকে উপপাদ্য একটা থাকবে, দুটো থাকবে, একটা করতে হবে, 5 নাম্বার। আবার ত্রিভুজের পরিবৃত্ত, অন্তবৃত্ত, এখান থেকে দুটো থাকবে, একটা করতে হবে, 5 নাম্বার। আর প্রয়োগ থাকবে, এই প্রয়োগ, এই যে প্রত্যেকটা জিনিস উপপাদ্য, সম্পদ্য, প্রয়োগ, আমি যা বলবো তার পরীক্ষায় আসবে, হুবহু কমন আসবে, ঠিক আছে? তাই তোমরা মন দিয়ে শুনবে, সমস্ত কিছু কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো। আর যে পরিমিতি দেখো, গোলক আর লম্ববিতার শঙ্কু, এই দুটোর মধ্যে থেকে যা যা অঙ্ক করবো হুবহু ওই কটা অঙ্ক প্র্যাকটিস করে যাবে, 100% কমন পাবে, ঠিক আছে? তাহলে আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক প্র্যাকটিস করলে কমন পাবে সেই অঙ্কগুলো তোমাদের বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে, ঠিক আছে? চলো, প্রথম চ্যাপ্টার বের করি, অংশীদারি কারবার। দেখো, অংশীদারি কারবার, এই যে অংশীদারি কারবার চ্যাপ্টারটা বের করেছি, এই চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো করবো দেখে নাও একবার। চলো, কোষে দেখি। কোষে দেখি 14টা দেখবো। এই 14 যে অঙ্কগুলো আমি বলবো সেই অঙ্কগুলোই করবে পরীক্ষায়, 100% কমন, এটা আমার চ্যালেঞ্জ। তাহলে তোমরা এসে আমাকে গালাগালি দিয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও একবার। চলো, কোন অঙ্কগুলো করবো এই কোষে দেখি 14 অর্থাৎ অংশীদারি কারবার থেকে। সবার প্রথম অঙ্ক নাম্বার 9, এই 9 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বরটা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নম্বরটা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি হলো, 9, 10, 11। এবং দেখো 12 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অরুণ অজয়ের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর অরুণ অজয়ের অঙ্ক, 12 নম্বর। 13 নম্বরটা করবো ভেরি ইম্পর্টেন্ট, আর 14 নম্বরটা করবো। এই যে 6টা অঙ্ক বললাম, কি কি? 9, 10, 11, আর এদিকে 12, 13, 14, এই 6টা অঙ্ক এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করবো হুবহু। এবং প্রয়োগের দেখো তো, এই যে নিবেদিতা অ্যান্ড সাব্বা আর দীপক, এই যে নিবেদিতা সাব্বার এই দুটো অঙ্ক, তাহলে এখানে 6টা, এখানে দুটো, 8টা। এই অংশীদারি কারবার থেকে এই 8টা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। চ্যালেঞ্জ করছে, 8টার বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাহলে এই অংশীদারি কারবার থেকে আমরা এই 5 মার্কসে যেহেতু একটা কোশ্চেন আসবে, এই 8টা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার? বোঝা গেল? এবার যদি 2 মার্কসের জন্য প্র্যাকটিস করতে চাও, তাহলে দেখো তো, এই যে দেখো 17 এর দাগের 2 মার্কসের যে কোশ্চেন গুলো আসে, এখানে 17 1 নাম্বারটা করবে, 2 করবে, 3 করবে। সব থেকে ইম্পর্টেন্ট বেশি 1 নাম্বারটা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা করবে 1, 2, 3, পরীক্ষা আসলে এখান থেকে আসবে, ঠিক আছে? এই কটা অঙ্ক অংশীদারি কারবার থেকে করব, আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে? চলো, এরপরের চ্যাপ্টার দেখি। এবার দেখো বীজগণিত থেকে আছে ভেদ। বীজগণিত থেকে কি আছে? ভেদ। এই যে বীজগণিত থেকে ভেদ, এই ভেদটা আমরা দেখবো, ঠিক আছে? ভালো করে শুনবে, এই ভেদ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে যা যা বলবো সেই কোশ্চেনটাই পরীক্ষায় আসবে, ভালো করে শুনবে। হ্যাঁ, দেখো, সর্বপ্রথম ভেদ থেকে উদাহরণের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, তাই সে ভেদ থেকে প্রয়োগের অঙ্কগুলো দেখবে, যে অঙ্কগুলো বলবো সেগুলো দেখবে, ঠিক আছে? দেখো, প্রয়োগ সূত্র, ভেদ থেকে যে অঙ্কটা প্রয়োগের করবে, প্রয়োগ সূত্র ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, তারপর দেখো প্রয়োগ 18, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ 18, ঠিক আছে? তারপরে দেখো যে অঙ্কটা দেখবে, প্রয়োগ 18, 19 সেম, 18 করলে 19 হয়ে যাবে। প্রয়োগ 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। প্রয়োগ 20 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কগুলোর মধ্যে একটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? দেখো, প্রয়োগ 22 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 22 লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রয়োগ 23 ইম্পর্টেন্ট, প্রয়োগ 25 ইম্পর্টেন্ট। এই কটা অঙ্ক দেখবে প্রয়োগের। এবং তোমরা এক্সারসাইজ যদি বের করো, এক্সারসাইজে দেখো তো যে অঙ্কগুলো বলবো ভালো করে দেখবে। দেখো, ওখানে উদাহরণের যে অঙ্কগুলো করেছে সেম অঙ্ক এখানে আছে, ঠিক আছে? হয় উদাহরণগুলো প্র্যাকটিস করলে এক্সারসাইজ করতে হবে না, এক্সারসাইজ করলে উদাহরণ করতে হবে না, ঠিক আছে? যে কোনো একটা করবে। দেখো, 4 দাগের অঙ্কগুলো উদাহরণ দাগিয়েছি, এখান থেকে একটা করে নেবে। 5 গুলো সেম, যে কোনো একটা করে নেবে। 6 3টে সেম, যে কোনো একটা করে নেবে। 7 দুটো সেম, যে কোনো একটা করে নেবে। এবং 8 আর 9, এই 8, 9 যে দাগালাম উদাহরণের সেম অঙ্ক আমি দাগিয়েছি, তাই তোমাদের চাপ নেওয়া দরকার নেই, এই অঙ্কগুলোর মধ্যে পরীক্ষায় তোমাদের আসবে।
এবার দেখো এই 17 দাগে 2 এর যদি অঙ্ক করো, 17 দাগে 2 এবং 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2 এর দাগে যদি কোশ্চেন আসে তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারো। তাহলে ভেদ থেকে এই কটা অঙ্ক করলেই তোমাদের পরীক্ষার জন্য এনাফ। 100% চ্যালেঞ্জ করছি, এখান থেকে কোশ্চেন তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। বোঝা গেল? চলো এরপরে চ্যাপ্টার দেখি আমরা। অধ্যায় 15 নম্বর অধ্যায় বৃদ্ধির স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভালো করে শুনবে, এখান থেকে যেই উপপাদ্যটা আমি বলবো পরীক্ষায় সেটাই কমন তোমরা পেয়ে যাবে, মন দিয়ে শোনো, ঠিক আছে? কোন উপপাদ্য আর কোন প্রয়োগটা বলছি। দেখো উপপাদ্য যেগুলো পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসবে, ভালো করে শুনবে। দেখো সবাই দাগিয়ে নাও। উপপাদ্য 41, উপপাদ্য 41 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ড উপপাদ্য 42 নাম্বারটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো 42 নম্বর উপপাদ্য এবং 41 নম্বর উপপাদ্য নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন চ্যাপ্টার? 15 নম্বর অধ্যায়। পেজ নাম্বার কত? 211 পেজ নাম্বারে আছে কত বলো? উপপাদ্য 41। এবং 215 নম্বর পেজ নাম্বারে আছে কত বলো? উপপাদ্য 42। এই দুটো করবে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আশা করি এই দুটো করলেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটো আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই উপপাদ্য দুটো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে 5 নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে 40 41 দুটো করবে, একটা 100% কমন পেয়ে যাবে। বোঝা গেল? সবার মাথায় ঢুকলো? তাহলে আমাদের এই যে চ্যানেলে যারা তোমরা নতুন ভিডিও দেখছো, মাথায় রাখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিও দিই। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখবে। আর সেকেন্ড সাবমিটের জন্য যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কি কি অঙ্কগুলো যেটা বলছি এগুলো করিয়ে দিয়েছি আমি। অঙ্কগুলো একটা ভিডিও দেওয়া আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো পড়ানো আছে, অঙ্কগুলো ভিডিওটা দেখে নেবো, ঠিক আছে? চলো এরপরের চ্যাপ্টার দেখি। এরপরের চ্যাপ্টার দেখো সদৃশ্যতা, হ্যাঁ, সিমিলারিটি বা সদৃশ্যতা। এই যে চ্যাপ্টার, এইটা তোমাদের সিলেবাসে আছে। এখান থেকে তোমাদের প্রয়োগ আর উপপাদ্য আসবে। উপপাদ্য কি কি আসবে দেখে নেই, পরে প্রয়োগটা দেখবো, ঠিক আছে? আগে দেখো উপপাদ্য কি কি আসবে দেখে নাও। চলো এই সদৃশ্যতা চ্যাপ্টারের মধ্যে তোমরা বইটা খোলো, সামনের দিকে এগিয়ে যাও। দেখো এখান থেকে কি উপপাদ্য আসবে, আমি যেটা বলছি পরীক্ষায় সেটাই আসবে। ভালো করে দেখবে, ভালো করে শুনবে, ভালো করে দেখো, তোমরা কমন পেয়ে যাবে। দেখো এখান থেকে যে উপপাদ্যটা পরীক্ষা আসবে, দেখো উপপাদ্য নাম্বার, আচ্ছা দেখো 48 নম্বর উপপাদ্য। এটা পরীক্ষা তোমাদের আসবে, আসলে এখান থেকে এটাই আসবে। আমি কি বললাম, যদি এই চ্যাপ্টার থেকে কোনো উপপাদ্য দেয় তাহলে পরীক্ষা আসবে উপপাদ্য 48। এই উপপাদ্য 48 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? উপপাদ্য 48 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই চ্যাপ্টার থেকে একটাই উপপাদ্য ভালো করে করবে, সেটা 48। আর সেখান থেকে 41 42 আর 48, এই তিনটে ভালো করে করবে, ঠিক আছে? 41 42 আর 48 তোমরা কমন পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? সবাই ক্লিয়ার হয়েছে? চলো পরের চ্যাপ্টার দেখি। আচ্ছা এখান থেকে প্রয়োগ আছে, আমি পরে বলছি, ঠিক আছে? আমাদের প্রয়োগ শেষে বলছে, প্রয়োগগুলো আমরা পরে বলবো। আগে উপপাদ্যগুলো বলি, প্রয়োগ আমি তোমাদের পরে বলে দিচ্ছি, ঠিক আছে? উপপাদ্যগুলো ঠিক পরের চ্যাপ্টার। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অর্থাৎ সম্পদ্য, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে। পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটো দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? তো তোমরা আশা করি শিখেছো ভালো করে। পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটো থাকবে, তোমরা যে কোনো একটা চুজ করবে। দেখো তাহলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত আমরা ভালো করে একটা করে শিখবো, একটা পরিবৃত্ত শিখবো ভালো করে, একটা অন্তর্বৃত্ত শিখবো ভালো করে, যে কোনো একটা আমরা কমন পেয়ে যাবো 100%। দুটোই থাকবে, একটা করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নিই পরিবৃত্ত থেকে কি করবো, অন্তর্বৃত্ত থেকে কি করবো। দেখো পরিবৃত্ত 11.1, কোষে থেকে 11.1, এই পরিবৃত্ত, এটা হচ্ছে পরিবৃত্ত। এখান থেকে শুধুমাত্র একের দাগে 2 নম্বরটা করবো আর 5 নম্বরটা করবো। কি বললাম? একের দাগে 2 আর 5 নম্বরটা প্র্যাকটিস করবো ভালো করে। এই পরিবৃত্ত থেকে একের দাগে 2 আর 5 আমরা কমন পেয়ে যাবো। সবকিছু যেহেতু সবকিছু একই, ভালো করে শিখে যাবে, ঠিক আছে? আর অন্তর্বৃত্ত দেখো, অন্তর্বৃত্ত করবে দেখো কোষে 11.2, কোষে থেকে 11.2 এর আমরা করবো একের দাগের 3 নম্বরটা করবো আর 7 নম্বরটা করবো, ঠিক আছে? 3 আর 7 করলে আমরা এখান থেকে অন্তর্বৃত্ত কমন পেয়ে যাবো, ঠিক আছে? ভালো করে বুঝবে। 3 আর 7 যদি করে ফেলি অন্তর্বৃত্ত এখান থেকে আমরা একটা কমন পেয়ে যাবো। ওকে চলো পরের চ্যাপ্টার দেখি। পরের চ্যাপ্টার গোলক। পরিমিতি থেকে গোলক আর শঙ্কু দুটো চ্যাপ্টার আছে। দুটো চ্যাপ্টার থেকে 4 মার্কসের অঙ্ক থাকবে, ঠিক আছে? ভালো করে শুনবে। এই চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে সাজেশন 100% কমন পাবে। ভালো করে শুনবে। গোলক, গোলক থেকে দেখো কোন কোন অঙ্কগুলো বলবো, যে অঙ্কগুলো বলবো সেগুলো প্র্যাকটিস করবে, পরীক্ষায় তার মধ্যে থেকে আসবে, এটা আমার চ্যালেঞ্জ। দেখো সবার প্রথম প্রয়োগ 12 নম্বরটা করবে। গোলকের প্রয়োগ 12 নম্বরটা করবে। গোলক, এই গোলকের প্রয়োগ 12টা করবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এবং কোষে থেকে 12, কোষে থেকে 12 তোমরা করবে 8 9 আর 13, একই টাইপের অঙ্ক। 8 9 13, তাহলে 8 9 13 একই টাইপের অঙ্ক, যে কোনো একটা করলে বাকিগুলো হয়ে যাবে।
বাকি করবে 9, 10, 11, 12, সরি 10, 11, 12, এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট। তার থেকে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে 12 নাম্বারটা, 14 নাম্বারটা, সেম অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, 13 নাম্বারটা, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, এই কটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং 11 নাম্বারটা ইম্পর্টেন্ট, মানে মেইনলি 8 থেকে 14 পর্যন্ত এই কটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় চ্যালেঞ্জ করছি, এর বাইরে অঙ্ক আসবে না 8 থেকে 14, ঠিক আছে? এর বাইরে অঙ্ক আসাটা ইম্পসিবল ব্যাপার, এটা আমার চ্যালেঞ্জ। তারপরে দেখো এই 16 দাগে 2 মার্কসের যে কোশ্চেন গুলো আসবে, তার মধ্যে 16 দাগে 4 আর 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন আসে এখান থেকে 2 মার্কসের, এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? বোঝা গেল? ভালো করে শুনবে, এখান থেকে তোমাদের কমন চলে আসবে। চলো পরের চ্যাপ্টারে। তারপরে দেখো পরের চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু। এই যে শঙ্কু চ্যাপ্টার থেকে সেম, আমি যা বলবো তার বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, তাই ভালো করে শোনো, হুবহু একদম কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো এই শঙ্কু চ্যাপ্টার যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, দেখো উদাহরণ 12 ভেরি ইম্পর্টেন্ট। শঙ্কুর উদাহরণ 12, দেখো উদাহরণ শঙ্কু চ্যাপ্টার উদাহরণ 12, প্রয়োগ 12, এই প্রয়োগ 12 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে, ঠিক আছে? আচ্ছা 12 এবং 13, ঠিক আছে, এই দুটো অঙ্ক দেখে যাবে। আচ্ছা আর বই থেকে দেখো কোষে থেকে 16, এই শঙ্কুর কোষে থেকে 16 যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 10 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা করবে 11 নাম্বারটা করবে, 9 নাম্বারটা করবে, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা 8 নাম্বারটা করবে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 10 আর 9 আর 11 এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কটা অঙ্ক করবে, 12 নাম্বারটাও দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা 2 মার্কসের কোশ্চেন এখান থেকে যদি পরীক্ষা আসে সেটা আসবে এই 2 আর 3 নাম্বারের মধ্যে একটা কোশ্চেন আসবে, 2, 3, 4 এই তিনটে কোশ্চেন। 14 দাগের 2, 3 আর 4 এই তিনটে কোশ্চেন করবে, একটা পরীক্ষায় কমন পেয়ে যাবে 100% যদি পরীক্ষা আসে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শঙ্কু থেকে, আমাদের এখান থেকে কোশ্চেন আসবে, বোঝা গেল? তারপর দেখো পরের এবার ভাগলো পরে প্রয়োগ। এবার প্রয়োগ দেখো তোমাদের দুটো প্রয়োগ দেবো, আমি চ্যালেঞ্জ করছি তোমাদের দুটো প্রয়োগ দেবো। কটা দেবো? দুটো প্রয়োগ দেবো। এই দুটো প্রয়োগের মধ্যে একটা কমন আসবে, এটা আমার চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ করছি, রেকর্ড করে নাও। এই যে দুটো প্রয়োগ তোমাদেরকে আমি দেবো, এই দুটো প্রয়োগের মধ্যে একটা প্রয়োগ তোমাদের কমন পাবে 100%। করতে হবে না 10টা প্রয়োগ, করতে হবে না 5টা, মাত্র দুটো প্রয়োগ দেবো। এই দুটো প্রয়োগ থেকে একটা প্রয়োগ তোমাদের কমন আসবে আসবে আসবে, লিখে নাও, ভালো করে শুনবে, ভালো করে একদম দাগিয়ে নাও, একদম দাগিয়ে নাও। দেখো পেজ নাম্বার 216, পেজ নাম্বার 216, এই 216 পেজ নাম্বারের প্রয়োগ 14, প্রয়োগ 14, প্রয়োগ 14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কোশ্চেন বলেছে? ও কেন্দ্র বৃত্তের পরিলোকিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এটা ওএ প্লাস সিডি ইকুয়াল টু ওবি, এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস কি বলো দিয়ে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। একটা প্রয়োগ, আরেকটা প্রয়োগ বলছি, সেই প্রয়োগটা, এটা প্রয়োগ, এটা একটা, আরেকটা দিচ্ছি, দেখো ভালো করে একটু ওয়েট করো। এটা একটা দিলাম, আরেকটা দিচ্ছি, দেখো এই দুটোর মধ্যে থেকে একটা পরীক্ষা আসবে। প্রয়োগ 18 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 252, 252 প্রয়োগ 18 লিখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট স্যার। এই দুটো প্রয়োগের মধ্যে একটা পরীক্ষা আসবে, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদের। পেজ নাম্বার 216, পেজ নাম্বার 216 প্রয়োগ 14, পেজ নাম্বার 252 প্রয়োগ 18, এই দুটো প্রয়োগের মধ্যে একটা প্রয়োগ পরীক্ষা আসবে, এটা লিখে নাও একদম 100%। 216 পেজ, পেজ নাম্বার প্রয়োগ 14, 252 পেজ প্রয়োগ 18, এই যে এই প্রয়োগটাই দেখো পিএ পিবি পিসিপিডি, এই দুটোর মধ্যে থেকে একটা আসবে স্যার। সবাই লিখে রাখো, একদম লিখে রাখো স্যার, একদম লিখে রাখো, ওপেনলি লিখে রাখো স্যার, নাহলে আমাকে কমেন্টে এসে গালাগালি করবে স্যার কমন না পেলে। মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে আসবে আসবেই তোমাদের দুটো, ঠিক আছে? চলো তোমাদের সমস্ত কিছু সাজেশন দিয়ে দিলাম, তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য অল দ্য বেস্ট। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আমি অঙ্ক করাই, আমি তোমাদের রাস্টার প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের অঙ্ক সলিউশন করে দিই, তো আমার সঙ্গে থাকবে। আমি মাধ্যমিক 11, 12 এর অঙ্ক, সমস্ত অঙ্ক আমার ভিডিওতে পেয়ে যাবে, আমি করে দিই, ঠিক আছে? ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।